শুধুমাত্র কিছু টমেটো দিয়ে যে হাত চেটেপুটে খাওয়ার মতো আর মুখে স্বাদ লেগে থাকার মতো একটি টমেটো চাটনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই চাটনিটি সহজেই বানিয়ে নেওয়া যায়। নিয়ে নিয়েছি পাকা টমেটো। এখানে আমরা 1.5 কেজির মতো টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে ধুয়ে কেটে নিয়েছি। আর লাগছে আমাদের খেজুর। খেজুরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। লাগছে কিশমিশগুলো একইভাবে ভিজিয়ে রাখবো। আর লাগছে নারিকেলটা আমি বেটে নিয়েছি। খেজুরগুলো আমি বিচি ছাড়িয়ে নিয়েছি আর কিশমিশগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার পানিটা ভালোভাবে বলক চলে আসলে টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে হাই হিটে রান্না করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করব। এবার খেজুরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কিশমিশ, নারিকেল বাটা 1/2 কাপ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চিনি দিয়ে দিব 1 কাপ আর সুন্দর একটি কালারের জন্য 1 চা চামচ হলুদের গুঁড়ো। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এভাবে আমরা রান্না করব যতক্ষণ না টমেটোগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় আর এর পানিটাও ভালোভাবে শুকিয়ে আসে। সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি কিন্তু ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। আমাদের কাজটি প্রায় হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। 1 চা চামচ সরিষাগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আস্ত পাঁচফোড়নও দিতে পারেন। চাইলে আপনারা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে দিব 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। যদি আপনারা আস্ত পাঁচফোড়ন ব্যবহার করেন তাহলে এখানে গুঁড়ো পাঁচফোড়নটা ব্যবহার করবেন না। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের টমেটোর চাটনি। এই চাটনিটি কিন্তু গরম ভাত কিংবা পরোটার সাথে খেতে ভীষণই মজা লাগে। না খেলে কিন্তু বুঝতে পারবেন না। জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।